আমার মনে যে কত কষ্ট। আর আল্লাহ তাআলা ঠিক সেই সময়ই আমার জবানটা বন্ধ করে দিল। তোর বউ, যারে আমি নিজের মাইয়ার মতন এত আদর যত্ন কইরা রাহি, তার গর্ভে তোর সন্তান। এইটা ভাইবা এত খুশি হয়েছে, এত আনন্দ পাইছি। কিন্তু জানোস বাজান, এই বাচ্চা না তোর না, আমাকে এই বংশের না। বৌমা তোরে আর আমারে ধোঁকা দিছে অন্য একটা পুরুষের লগে। তার সম্পর্ক অবৈধ সম্পর্ক। আর আমি যখনই এটা দেখছি, হাতে নাতে ধরছি, তখন থেকেই না বৌমা আমারে অনেক অত্যাচার করে, খাইতে দেয় না, কথায় কথায় আমারে অনেক আঘাত করে। জানোস বাজান, আমি যখনই না তোরে কইতে যাই, ঠিক সেই সময় না বৌমা কেমনে যেন টের পাইয়া যায়, আর তোরে আমার কাছ থেকে সরাই নেয়। আসলে এটা মনে হয় আমার কপালেরই দোষ। তা না হইলে এমন সময় আমারই এত বড় অসুখে হইব কেন? আর বৌমা আমার নামে তোর কাছে এত বড় বদনাম করব? তোর বাপ মইরা গেছে সেই ছোট রাইখা তোরে, তখন থেকে আমি খারাপ কিছু করলাম না। আর এই বুড়া বয়সে আইসা আমিন কিনা পরকিয়া করমু, তার নিজের দোষ চাপানোর লেগে আমার উপরে এত বড় একটা বদনাম করছে। ও বাজান, আমি অনেক অসুস্থ, আমি মনে হয় আর বাঁচব না। কিন্তু আমার মনের কথাগুলা আমি তোরে কইতে পারলাম না, তাই ভাঙা ভাঙা হাতে এই চিঠি লেখা গেলাম। পারলে তুই আমারে ক্ষমা করে দিস বাজান, ক্ষমা করে দিস।